হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পাউরুটির টোস্ট। খেতে কিন্তু অসাধারণ। মেহমান কিংবা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় এই পাউরুটির টোস্ট খুব কম সময়ে আর কম উপকরণে সহজে তৈরি করা যায়। এই পাউরুটির টোস্ট তৈরি করতে লাগবে 2টো ডিম, 2 চামচ চিনি। চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। মিষ্টির স্বাদকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে মিক্স করে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম, দুধ, চিনি একসঙ্গে মিক্স করে নিব যতক্ষণ না চিনি গলে আর ডিমের কুসুমটা ফেটে ভালো করে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। চিনি পুরোপুরি গলে গিয়েছে। এবার দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আমি এসেন্স এর ডিমের মিশ্রণের মধ্যে মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আগে থেকে আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে এভাবে কেটে রেখেছি। এবার চলে যাব চুলায় পাউরুটিগুলো ভাজার জন্য। এখানে আমি অল্প আছে আর অল্প তেলের মধ্যে এই পাউরুটি স্লাইসগুলা ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পাউরুটি টোস্ট ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এই পাউরুটি টোস্ট ভেজে নেওয়া যায়। এই পাউরুটির টোস্ট যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, কারণ এটা এতটাই মজা। বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যারা বাড়িতে এই পাউরুটি টোস্ট তৈরি করে শুধুমাত্র তারাই জানে। এই পাউরুটি টোস্টগুলো ভাজা হয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিব। সবগুলা পাউরুটি টোস্ট তুলে নেওয়া হয়ে গেল। এবার বাকি টোস্ট গুলাও আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার পাউরুটি টোস্ট। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার চাইতে বেশি মজা। বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।